আপনি কি জানেন সকালে খালি পায়ে কিসের উপর হাঁটলে চোখে জ্যোতি বাড়ে? চা খাওয়ার আগে কি না খেলে পেটে আলসার হতে পারে? খালি পেটে রসুন খেলে কোন রোগ হয় না? কোন ড্রাই ফ্রুটস খেলে বাতের ব্যথা দ্রুত কমে? কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনার স্কার্বি রোগ হয়েছে? মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতের ক্ষয়, অনিদ্রা নাকি রাতকানা? সঠিক উত্তরটি হলো মাড়ি থেকে রক্ত পড়া। চা পান করার আগে কি না খেলে পেটে আলসার হতে পারে? দুধ, জল, বিস্কুট নাকি কলা? সঠিক উত্তরটি হলো জল। বিশেষজ্ঞদের মতে খালি পেটে চা কফি খাওয়ার আগে অন্তত 1 গ্লাস জল পান করা উচিত, তা না হলে একাধিক রোগের প্রকোপ বৃদ্ধি পায়। জলপান করার সঙ্গে সঙ্গেই পাকস্থলীতে উপস্থিত অ্যাসিড জলের সঙ্গে মিশে যায়, ফলে চা পানের পর শরীরে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে না। চায়ের আগে জল না খেলে বিপদ। আসলে জল না খেয়ে চা পান করলে শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে শুরু করে, ফলে গ্যাস অম্বল, বদহজম সহ একাধিক পেটের সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। শুধু তাই নয়, চায়ের আগে জলপান না করলে আলসারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। একজন পুরুষের দেহে 1 মিনিটে কতগুলি শুক্রাণু তৈরি হয়? 200, 300, 400 নাকি 100? সঠিক উত্তরটি হলো 100। গুগলে 1 মিনিটে কতগুলি প্রশ্ন সার্চ করা হয়? 45 লাখ, 35 লাখ, 40 লাখ নাকি 30 লাখ? সঠিক উত্তরটি হলো 35 লাখ। কিসের তেল ব্যবহার করলে বাতের ব্যথা দ্রুত কমে? বাদাম তেল, তিলের তেল, রসুন তেল নাকি তিসির তেল? সঠিক উত্তরটি হলো রসুন তেল। রসুনের মধ্যে প্রদাহ কমানোর ক্ষমতা রয়েছে। প্রাচীনকাল থেকে রসুনকে ব্যথা যন্ত্রণা ও প্রদাহ কমাতে ব্যবহার করা হচ্ছে। রসুনের মধ্যে অ্যানালজেসিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে, তাই রসুনের তৈরি তেল বাতের ব্যথায় দারুণ কার্যকর। রসুনের মধ্যে অ্যালিসিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার যৌগ রয়েছে। এটি ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করে। ব্যথা থেকে আরাম দিতে দারুণ কার্যকর রসুনের তেল। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে রসুন জয়েন্টে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে এবং গতিশীলতা বাড়ায়। পাশাপাশি পেশি ও জয়েন্টের শক্তভাব কমাতে সাহায্য করে রসুন। মহাকাশে কোন দেশ কাঠের তৈরি স্যাটেলাইট পাঠাচ্ছে? জাপান, ভারত, চীন নাকি রাশিয়া? সঠিক উত্তরটি হলো জাপান। রোজ খালি পেটে কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত গলে যায়? তামার পাত্রে, স্টিলের পাত্রে, মাটির পাত্রে নাকি কাঁসার পাত্রে? সঠিক উত্তরটি হলো তামার পাত্রে। শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে তামা, তাই ডায়েট ও শরীরচর্চার পাশাপাশি তামার পাত্রে রাখা জল খান। অল্প দিনেই কমবে শরীরের অতিরিক্ত মেদ। তামার পাত্রে জল খেলে হজম শক্তি ভালো হয়।
অম্বল কিংবা গ্যাসের সমস্যা থাকলে উপকার পাওয়া যায়। শরীরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াদের নিঃশেষ করতে সাহায্য করে তামা। শরীরে থাকা দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে তামা। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে দেয়। কোন দেশের ভোটাররা ভোট না দিলে সরকারি জরিমানা করা হয়? বেলজিয়াম, জাপান, ইতালি নাকি ভারত? সঠিক উত্তরটি হলো বেলজিয়াম। কোন ড্রাই ফ্রুটস খেলে বাতের ব্যথা দ্রুত কমে? চীনাবাদাম, সুপারি, কাঠবাদাম নাকি আখরোট? সঠিক উত্তরটি হলো আখরোট। আখরোট ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর্থারাইটিসের ব্যথা নিয়ন্ত্রণে সহায়তা করে। ডায়েটে রাখুন আমন্ড, চীনাবাদাম, আখরোট, হ্যাজেলাইট, পেস্তা ইত্যাদি বাদাম। এসবের মধ্যে ভিটামিন ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা প্রদাহ কমাতে সাহায্য করে। স্ন্যাক্সে আখরোট রাখুন, জয়েন্টের ব্যথা আস্তে আস্তে চলে যাবে। কোন ফল খেলে টেনশন কমে ও মুড ভালো থাকে? তরমুজ, আপেল, কমলা লেবু নাকি কলা? সঠিক উত্তরটি হলো কলা। সকালে খালি পায়ে কিসের উপর হাঁটলে চোখের জ্যোতি বাড়ে? পাকার উপর, ঘাসের উপর, মাটির উপর নাকি রাস্তার উপর? সঠিক উত্তরটি হলো ঘাসের উপর। ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। এছাড়া চোখের স্বাস্থ্যের জন্য সবুজ রং খুবই উপকারী। তাই চোখের সুস্থতার জন্য প্রতিদিন সকালে ঘাসের উপর দিয়ে হাঁটা উচিত। খালি পায়ে ঘাসের উপর হাঁটলে এন্ডোরফিন হরমোন ক্ষরণের পরিমাণ বেড়ে যেতে পারে। আপনি যদি প্রতিদিন সকালে খালি পায়ে ঘাসের উপর হাঁটেন তাহলে আপনার দৃষ্টিশক্তি প্রখর হয়। আসলে ঘাসের উপর খালি পায়ে হাঁটার ফলে আমাদের শরীরের পুরো চাপ পড়ে বুড়ো আঙুলের উপর। এই পয়েন্টগুলিতে চাপ প্রয়োগ করে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। এছাড়া সবুজ ঘাস দেখলে চোখে আরাম পাওয়া যায়। কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয়? কই মাছ, পুঁটি মাছ, ইলিশ মাছ নাকি মাগুর মাছ? সঠিক উত্তরটি হলো পুঁটি মাছ। খালি পেটে রসুন খেলে কোন রোগ হয় না? জন্ডিস, হাঁপানি, ক্যান্সার নাকি হাই প্রেশার? সঠিক উত্তরটি হলো হাই প্রেশার। সকালে খালি পেটে 1 কোয়া রসুন খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। শরীরের ক্লান্তি দূর হয়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে রসুন। রোজ যদি কেউ 1 কোয়া রসুন খান তার ডায়াবেটিসের আশঙ্কা কিছুটা কমতে পারে। রসুনে সাধারণত অ্যালিসিন নামের এক প্রকার রাসায়নিক যৌগ থাকে, যা উচ্চ রক্তচাপ কমাতে প্রধান ভূমিকা পালন করে। এটি আপনার রক্ত সঞ্চালন বাড়াতে পারে এবং আপনার লিভার এবং মূত্রাশয়ের কার্যকারিতা উন্নত করতে পারে। কোন মোগল সম্রাট জিজিয়া কর পুনঃপ্রচলন করেন? আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব নাকি জাহাঙ্গীর? সঠিক উত্তরটি হলো ঔরঙ্গজেব। কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয়? লাল শাক, কলমি শাক, পাটের শাক নাকি পালং শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক।